ভাবুন তো, একজন মানুষ মারা যাওয়ার পরও যদি তার আত্মা শান্তি না পায়, যদি সে ফিরে আসে শুধু একটা সত্য প্রকাশ করার জন্য। আজকের গল্প এমনই এক ভয়ঙ্কর বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যা ইন্দোনেশিয়ার লাখো মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম, স্বাগত হরিয়েবল এক্সপ্লেনে। আজ আমরা জানব একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা, যা শুধু ভয়ের গল্প নয়, বরং লুকিয়ে থাকা অপরাধ, অন্যায় আর প্রতিশোধের এক শিহরণ জাগানো কাহিনী। গল্পের শুরুতেই আমরা একটা অদ্ভুত সেলুন দেখতে পাই, যেখানে অদ্ভুত সব পুতুল আর মুখোশ রাখা ছিল, যেখানে বিনা নামে একটা মেয়ে এসেছিল হেয়ার এক্সটেনশন করাতে। হেয়ার এক্সটেনশন করতে করতে মহিলাটি বিনাকে বলছিল, কেটে ফেলা চুলগুলো আমি পরে ফেলে দিব, কিন্তু বিনা জানায় সে চুলগুলো তার নিজের কাছেই রাখতে চায়। বিনা চুলগুলো যখন একটি প্যাকেটে ঢুকিয়ে রাখছিল, তখন মহিলাটি বলে, যে চুলগুলো কেটে ফেলা হয় সে চুলগুলো মরে যায়, আর এই হেয়ার এক্সটেনশন মরে যাওয়া চুল থেকে বানানো হয়। এই কথা শুনে বিনার কাছে ভীষণ অদ্ভুত লাগে। মহিলাটি আবার বলে, তুমি তোমার মরে যাওয়া চুলগুলোই সাথে নিয়ে যাচ্ছ। ঠিক তখনই বিনার দুই বান্ধবী নুরুল ও লিনকে সেলুনে ঢুকতে দেখি, কিন্তু নুরুল এই সেলুনে ঢুকতে চায় না বলে সেখান থেকে অদ্ভুতভাবে চলে যায়। হেয়ার এক্সটেনশন শেষে বিনা তার বান্ধবী লিনকে জিজ্ঞাসা করে, তার আন্টি এত অদ্ভুত কেন, আর তার সেলুন থেকে এত দুর্গন্ধ আসছিল কেন। এমনকি ওই ফ্লোরে শুধু তার একটিই দোকান ছিল, আর কোনো দোকান ছিল না। তখন আমরা জানতে পারি মূলত এই সেলুনটি লিনের আন্টির সেলুন। সেলুন থেকে বেরিয়ে আমরা লিন ও বিনাকে কথা বলতে দেখি, যেখানে লিন বিনাকে জিজ্ঞাসা করছিল এগি এখনও তাকে বিরক্ত করে কিনা। এখানে এগি সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। লিন জানায় আশা করি সে আর সাহস করবে না। ঠিক তখন হঠাৎ বিনা লিনকে একটি কাগজ দিয়ে বলে, এটাকে তখন খুলবে যখন তুমি আমার উপর খুব বেশি রেগে যাবে, অথবা তখন খুলবে যখন তুমি আমাকে খুব বেশি মিস করবে। দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা কিছু মানুষকে অদ্ভুত পোশাক পরে নাচতে দেখি, যেখানে লিন আর বিনা বসে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। তখন বিনার কাছে তার মায়ের কল আসে। কল রিসিভ করতেই বিনা তার মাকে বলে তার বোন মালিয়া নাকি তাকে নিতে আসবে না, কিন্তু তার মা তাকে জানায় মালিয়ানার স্কুটি হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, সে যেন কিছুক্ষণ অপেক্ষা করে। কিন্তু বিনা জানায় সে অপেক্ষা করতে চায় না, সে একটা ব্যবস্থা